মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি সফটওয়্যার টেস্টিং অ্যান্ড ভেরিফিকেশন ল্যাবে যে ইউনিট টেস্টিং দেখাবো। তো যে ইউনিট টেস্টিংয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেস্ট কেস সিনারিওস ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করতে হয়, ব্যালেন্স থাকে, ডিপোজিট করতে হয়, উইথড্র করতে হয়, তাই না? তো এই টেস্ট কেস সিনারিওসে কী কী থাকবে? এক নম্বরে থাকবে হচ্ছে ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ এ ডিফল্ট কনস্ট্রাক্টর, creating an account with an initial balance, depositing a valid amount, withdrawing a valid amount, attempting to deposit a negative amount, withdraw when the balance is zero, withdraw an amount greater than the available balance, withdraw a negative amount। তাহলে এই 8টা টেস্ট কেস আমরা কি করব, জেনারেট করব। তাহলে প্রথমে আমাদের করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট এই ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা এখন এক্লিপসে যাব, এক্লিপসটা ওপেন করব। এক্লিপসে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এই কর্নারে দেখেন, লেফট সাইডের কর্নারে ফাইল আছে, এই ফাইলে এসে নিউ থেকে হচ্ছে জাভা প্রজেক্ট। তো আমরা জাভা প্রজেক্টের নাম দিব হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, দেন হচ্ছে নিচের দিকে দেখেন ফিনিশ। ব্যাংক অ্যাকাউন্টের এখানে দেখেন অ্যারো সিম্বল আছে, এখানে ক্লিক করলে আমরা সোর্স নামে একটা ফোল্ডার পাবো। এই সোর্স ফোল্ডারে ক্লিক করার পরে আমরা নিউয়ে যাব, যাওয়ার পরে এখানে ক্লাস, আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাসের নাম হচ্ছে অ্যাকাউন্ট, দেন হচ্ছে নিচের দিকে এসে ফিনিশ। ওকে, অ্যাকাউন্ট নামে ক্লাস ক্রিয়েট হয়েছে। এটা জুম ইন এবং জুম আউট করার জন্য কন্ট্রোল শিফট যদি আমরা প্লাস দিই, তাহলে প্লাসে কি আছে এটা প্রেস করলে জুম ইন হবে, আর জুম আউট করতে চাইলে কন্ট্রোল শিফট চেপে ধরে মাইনাস যে কিটা আছে সেটা প্রেস করলেই জুম আউট হবে। ওকে ওকে, তো এখন এই যে পাবলিক ক্লাস যে অ্যাকাউন্ট আছে, এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সেই ভেরিয়েবল নাম হচ্ছে, তাহলে এই ভেরিয়েবলটার অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে প্রাইভেট এবং ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলের নাম হচ্ছে ব্যালেন্স। ওকে, এখন এই ব্যালেন্স নামে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার অ্যাক্সেস স্পেসিফায়ার বা মডিফায়ার হচ্ছে প্রাইভেট। তো এখানে আমাদের একটা কাজ হচ্ছে যে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য আমরা এখানেই মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা দেখব হচ্ছে সোর্স, সোর্স থেকে এখানে দেখেন জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস ক্লিক করব। করার পরে হচ্ছে ব্যালেন্স। ওকে, জেনারেট। তাহলে এখানে সুপার ক্লাস তৈরি হচ্ছে, ব্যালেন্সটাকে যদি বাদ দিয়ে দিই। আবার আমরা একটু দেখি যে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব মাউসের, তারপরে হচ্ছে সোর্সে যাব, সোর্স থেকে জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ড, তারপরে ব্যালেন্স, এটা চেক ইন অবস্থায় থাক, জেনারেট। ওকে, তাহলে এখান থেকে আমরা সুপারটাকে বাদ দিয়ে দিব, দিস ডট ব্যালেন্স। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই অ্যাকাউন্টের ভিতরে আমরা কোনো এই যে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল টাইপের মেথড বা ফাংশন, যেটা হুবহু ক্লাসের নামে এই হবে, এবং এই কনস্ট্রাক্টরটা কল হবে যখন এই অ্যাকাউন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হবে বা ইনিশিয়ালাইজ করা হবে, তখন এটা নিজে নিজেই কল হয়ে যাবে। তাহলে এই অ্যাকাউন্ট যে কনস্ট্রাক্টর আছে, এর ভিতরে আমরা কোনো আর্গুমেন্ট বা ভ্যালু পাস করব না। দিস ডট ব্যালেন্সের ভ্যালু আমরা প্রথমে কি করব, 0 দিয়ে দেব। ওকে, এরপরে আমাদের আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, সেটা হচ্ছে, সেটা পরে করলেও হবে, আমরা তাহলে একটা মেথড ক্রিয়েট করি। সেই মেথডটা হচ্ছে ডিপোজিট। আমরা ব্যালেন্স, আমরা তো দেখেছিলাম আমাদের প্রবলেম স্টেটমেন্টে ব্যালেন্স
ডিপোজিট এবং উইথড্র নিয়ে কাজ করব। তাহলে আমরা একটা মেথড ডিক্লেয়ার করব, সেই মেথডটার অ্যাক্সেস স্পেসিফাই হচ্ছে পাবলিক, ভয়েড, রিটার্ন টাইপটা ভয়েড, ডিপোজিট। ডিপোজিট নামে হচ্ছে আমরা কি করলাম, একটা হচ্ছে মেথড ক্রিয়েট করলাম, এবং এই ডিপোজিটের মধ্যে আমরা কি করব, একটা প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে অ্যামাউন্ট। কত অ্যামাউন্টের আমরা ডিপোজিট করতে চাই, রাইট? ওকে, তাহলে এই ডিপোজিটের ভিতরে আমরা একটা কন্ডিশন দিব যে আসলে ডিপোজিটটা কিভাবে হবে। তাহলে কন্ডিশনটা কি, ইফ আমরা যে অ্যামাউন্টটা ডিপোজিট করব সেই অ্যামাউন্টটা যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে কি হবে। তাহলে দেখেন, যদি আমাদের অ্যামাউন্টটা হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট যেটা, সেটা 0-র চেয়ে ছোট হলে আমরা একটা মেসেজ দিব যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমরা কি মেসেজ দিব যে ইনভ্যালিড ডিপোজিট অ্যামাউন্ট, রাইট? ইনভ্যালিড ডিপোজিট অ্যামাউন্ট। ওকে, এই মেসেজটা আমরা দেব। আর আমাদের যে ডিপোজিট অ্যামাউন্ট, এটা যদি 0-র চেয়ে বেশি হয় তাহলে কি করবে আমাদের, এটা আসলে ব্যালেন্সের সাথে যোগ হবে। তাহলে ব্যালেন্স নামে যে ভেরিয়েবলটা আছে, ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স প্লাস এই অ্যামাউন্টটা আসলে কি হবে, যোগ হয়ে যাবে। ওকে, এখন আমাদের ডিপোজিট তো করলাম, এখন আমাদের কি করতে হবে, উইথড্র নামে একটা মেথড ক্রিয়েট করতে হবে। তাহলে উইথড্র যখন করব তাহলে এটাও পাবলিক ভয়েড উইথড্র, উইথড্র করব আমরা। তাহলে উইথড্র অ্যামাউন্ট তো আছে, তাই না? তাহলে আমরা এই ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম উইথড্র অ্যামাউন্ট। তাহলে উইথড্র অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট উইথড্র করতে চাই, এই মেথডের বডি দিব। ওকে, এখন উইথড্র অ্যামাউন্ট, এখানে এখন দেখতে হবে যে ইফ, একটা কন্ডিশন দিতে হবে, ব্যালেন্স, এই ব্যালেন্সটা যদি 0-র চেয়ে বেশি হয় তাহলে তো আমরা উইথড্র করতে পারবো, 0 তাহলে তো কোনো অ্যামাউন্ট উইথড্র করতে পারবো না। তাহলে ব্যালেন্স ইজ গ্রেটার দেন 0, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয় তাহলে আমরা আরেকটা চেক দিতে পারি যে ইফ উইথড্র যে অ্যামাউন্টটা আছে, উইথড্র অ্যামাউন্ট, এই উইথড্র অ্যামাউন্টটা ব্যালেন্স যেটা আছে তার চেয়ে কম, বা আমরা বলতে পারি উইথড্র অ্যামাউন্ট ইজ লেস দেন, যদি ব্যালেন্স হয় তাহলে তো আমরা উইথড্র করতে পারবো, কারণ ব্যালেন্সের চেয়ে বেশি হলে তো আমরা উইথড্র করতে পারবো না। তাহলে এই ব্যালেন্সটা যদি উইথড্র অ্যামাউন্টের চেয়ে বেশি থাকে, অথবা উইথড্র অ্যামাউন্টটা যদি ব্যালেন্সের চেয়ে কম হয়, তাহলে আমরা কি করতে পারবো, যে ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স মাইনাস উইথড্র অ্যামাউন্ট, উইথড্র অ্যামাউন্ট, এটা মাইনাস করে দিব, এবং আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করতে পারি যে উইথড্র সাকসেসফুল, এই টাইপের একটা মেসেজ দিতে পারি, কেমন? তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন যে ব্যালেন্স উইথড্র সাকসেসফুল, এরকম একটা মেসেজ দিতে পারি, ব্যালেন্স
উইথড্র ব্যালেন্স উইথড্র সাকসেসফুল এরকম একটা মেসেজ দিতে। তাহলে আর আরেকটা বিষয়, যদি আমাদের এলস এখন আমাদের উইথড্র অ্যামাউন্টটা যদি বড় হয় ব্যালেন্স এসছে, তাহলে এখানে ব্যালেন্স কি হবে, ইনসাফিসিয়েন্ট হবে। কারণ যখনই আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের চেয়ে বেশি উইথড্র করতে চাইবো, তখন কি হবে, আমাদের একটা মেসেজ দিবে যে এখানে আমরা লিখে দিই যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, এরকম একটা মেসেজ দিবে। ওকে, তাহলে এই ফেলস গেল। এখানে এসে যদি আমাদের এরকম হয় যে ব্যালেন্সটা জিরোর চেয়ে, তাহলে আউটার যে ইফটা আছে সেই ইফের ব্যালেন্সটা জিরোর চেয়ে বেশি হলে আমাদের উইথড্র হবে। আর এলস এর ভিতরে আমরা কি দিতে পারি, এখানে একটা মেসেজ দিতে পারি যে যখন ব্যালেন্স যেটা আছে সেটা আসলে জিরোর চেয়ে ছোট, তখন একটা মেসেজ দিবে যে ব্যালেন্স ব্যালেন্স ইজ জিরো, এরকম টাইপের একটা মেসেজ দিবে, ব্যালেন্স ইজ জিরো। ওকে, তাহলে ব্যালেন্স গেল। এখন আমরা ব্যালেন্স উইথড্র করলাম। এখন এখানে আমাদের আরেকটা কনস্ট্রাক্টর আমরা ক্রিয়েট করব। সো চাই, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করব, সোর্স, জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস, এখানে ওকে দিব। সুপারটা দরকার নেই, কেটে দিব। তাহলে পাবলিক আমাদের হচ্ছে অ্যাকাউন্ট, এর ভিতরে আমরা একটা প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে অ্যামাউন্টটা পাস করব, অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের ভিতরে আমরা কি করব, এখানে আমরা কল করব ডিপোজিট নামে যে মেথড ক্রিয়েট করলাম, সেই ডিপোজিট মেথডকে এখানে কল করব এবং এর ভিতরে অ্যামাউন্টটা পাস করব। ওকে, গেল। আরেকটা কাজ করব আমরা, এখান থেকে আমরা হচ্ছে গেট যে ব্যালেন্স আছে, এটার জন্য আমরা আবার রাইট বাটন ক্লিক করব, সোর্সে যাব, এই যে গেটার এবং সেটার নামে যে হচ্ছে মেথড আছে, এখানে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করব। আমার শুধু গেট ব্যালেন্স, সেট ব্যালেন্স দরকার নেই। গেট ব্যালেন্স নামে হচ্ছে এই মেথডটাকে নিব। ওকে, তাহলে পাবলিক ইন্টিজার গেট ব্যালেন্স, তাহলে কি করবে, ব্যালেন্সটাকে রিটার্ন করবে। ওকে, তো এই হলো আমাদের মোটা, এটা জুম আউট করি একটু, কন্ট্রোল শিফট, ওকে, কন্ট্রোল শিফট এফ দিলে হচ্ছে আমাদের সুন্দর একটা ফরম্যাট চলে আসবে। ওকে, কোডটা তাহলে হয়ে গেল। এখন আমরা কি করব, এই সোর্স ফোল্ডার এখানে নিউ এ যাব, যাওয়ার পর একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাসের নাম দিব হচ্ছে মেইন ফাংশন। ওকে, তারপর এখান থেকে আমরা মেথড, মেইন মেথডটাকে ঠিক চিহ্ন দিয়ে নিব, তারপরে ফিনিশ। ওকে, এরপরে আমরা আমাদের যে অ্যাকাউন্ট ক্লাস আছে, সেই অ্যাকাউন্ট ক্লাসে একটা অবজেক্ট এসিসি নাম দিলাম, কাল টু নিউ অ্যাকাউন্ট। ওকে, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যেটাকে অবজেক্ট ক্রিয়েশন বলা হয়, এভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করি। এসিসি ডট ডিপোজিট, আমরা ডিপোজিট করব কত, 500 টাকা। ওকে, তাহলে প্রিন্ট করে দেখি, সিস্টেম ডট আউট ডট
println আমরা কি করব যে মেসেজ দেব একটা যে the current balance is ওকে এখানে একটা মেথড এখানে প্লাস সিম্বল দেওয়ার পরে স্পেস দিয়ে আমরা কি দিলাম যে acc ডট গেট ব্যালেন্স নামে যে মেথডটা আছে এই মেথডটাকে আমরা কল করব ওকে ওকে তারপর এটাকে সেভ করব ওকে তারপর রান দিব তাহলে এখানে রানে যাব রান অ্যাজ তাহলে দ্য কারেন্ট ব্যালেন্স ইজ কত 500 হ্যাঁ তো আমরা চাইলে কি করতে পারি উইথড্রটাও করতে পারি তো আমরা কল করতে পারি scc ডট উইথড্র এই যে উইথড্র নামে যে মেথডটা আছে উইথড্র করব কত 100 তাহলে আমরা এটাকে রান সেভ করি এরপরে হচ্ছে রান করব রান অ্যাজ কারেন্ট ব্যালেন্স কত 400 আমরা যদি উইথড্র কত করি উইথড্র মনে করেন 200 করি রান অ্যাজ ওকে তাহলে দ্য ব্যালেন্স উইথড্র সাকসেসফুল দ্য কারেন্ট ব্যালেন্স ইজ 300 তাই না আমরা যখন উইথড্র যদি নেগেটিভ ভ্যালু করতে চাই লেটস সে রান ব্যালেন্স উইথড্র সাকসেসফুল দ্য কারেন্ট ব্যালেন্স ইজ 700 তাহলে কি হচ্ছে এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে যখন আমরা উইথড্র করতেছি নেগেটিভ 200 সেটা আবার 500 সাথে যোগ হয়ে 700 এবং উইথড্র সাকসেসফুল দেখা যাচ্ছে তার মানে আমাদের অ্যাকাউন্টে এখানে সে একটু আরো কিছু কাজ করতে হবে কারণ এখানে প্রবলেম আছে তাহলে উইথড্রতে প্রবলেম আছে তাহলে আমরা এখানে উইথড্রতে কি প্রবলেম আছে একটু দেখি যে আমরা প্রথমে চেক করলাম যে ইফ ব্যালেন্স যদি 0 এর চেয়ে বড় হয় তারপরে চেক করছি ইফ উইথড্র অ্যামাউন্ট যদি কি হয় ব্যালেন্সের চেয়ে ছোট হয় আরেকটা কাজ করতে পারি এবং ঠিক আছে ব্যালেন্সের চেয়ে ছোট কিন্তু আরেকটা কন্ডিশন এখানে আমরা দিয়ে দিতে পারি ইফ উইথড্র অ্যামাউন্ট is greater than 0 যদি is greater than 0 হয় তাহলে আমরা কি করব এইটুকু কাজ করব যে হ্যাঁ ব্যালেন্স থেকে আমরা উইথড্র অ্যামাউন্টটা বাদ দিয়ে দিব তারপরে আমরা ব্যালেন্স উইথড্র সাকসেসফুল দেখাবো আর যদি না হয় এলস তাহলে আমরা কি করব একটা মেসেজ দেব যে ব্যালেন্স উইথড্র আনসাকসেসফুল ব্যালেন্স উইথড্র আনসাকসেসফুল ওকে এই কাজটা করব এটাকে আমরা সেভ করে দিই ওকে আমরা এখানে সেটাকে রান করি তাহলে এখানে দেখেন এবার ঠিক আছে ব্যালেন্স উইথড্র আনসাকসেসফুল দ্য কারেন্ট ব্যালেন্স হচ্ছে কত 500 এবার ঠিক আছে হ্যাঁ তো এখন এই কাজটা তো আমরা করলাম এটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সফটওয়্যার এখন আমরা এটাকে টেস্ট করবো যে আসলে সবকিছু ঠিক আছে কিনা এবং টেস্ট কেস করার জন্য আমাদের এই যে 8টা যে টেস্ট কেস আছে এই টেস্ট কেসগুলোকে আমরা আসলে ফলো করব হ্যাঁ তো চলুন তাহলে কিভাবে করা যায় এটা তো এটা করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই ব্যাংক অ্যাকাউন্ট এই প্রজেক্টে যাব নিউ এ যাওয়ার পরে সোর্স ফোল্ডারে ক্লিক করার পরে আমরা ফোল্ডার নাম দিব হচ্ছে টেস্ট অথবা টেস্ট কেস টেস্টিং বা আমরা টেস্টিংও নাম দিতে পারি ঠিক আছে টেস্টিং আমরা টেস্টই দিয়ে দিই সমস্যা নেই ওকে
এখানে আসার পরে এখানে এসে আমরা কি করব, তাহলে দেখেন এই নতুন যে সোর্স ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করার পরে নিউ, নিউ থেকে আমরা যে ইউনিট টেস্ট কেসে যাব, যার পরে আমরা নাম দেব হচ্ছে অ্যাকাউন্ট টেস্ট, ব্যাংক অ্যাকাউন্ট টেস্ট বা অ্যাকাউন্ট টেস্ট, যেটাই অ্যাকাউন্ট টেস্ট। এটা হচ্ছে নিউ যে ইউনিট 4 অ্যাকাউন্ট টেস্ট দিলাম, ফিনিশ। ওকে, তাহলে এখানে একটা টেস্ট কেস ক্রিয়েট করে দিয়েছি, আমরা এটাকে টেস্ট কেস 1 ধরে নিই, এটাকে বডি ভিতর থেকে ফিল্ডটাকে বাদ দিয়ে দিই। ওকে, তাহলে প্রথম যে টেস্ট কেস সেখানে বলা হয়েছে যে, দেখি যে ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ এ ডিফল্ট কনস্ট্রাক্টর, এটাকে কপি করি, আমরা এটাকে কমেন্ট আকারে রাখি। হ্যাঁ, যে ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ এ ডিফল্ট কনস্ট্রাক্টর, তাহলে আমাদের এই কোডের ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা ছিল, এটা, এটাই আমরা টেস্ট করব যে ঠিক মতো কাজ করছে কিনা। তাহলে এখানে আমাদের সে কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট এসিসি টু নিউ অ্যাকাউন্ট, তাহলে এই যে অবজেক্ট ডিক্লারেশনের সাথে সাথে আমাদের কি করবে, কনস্ট্রাক্টরটা কাজ করবে, তাই না? তাহলে এটার জন্য আমরা কি করব, assert assert dot assert equals integer, তাই না? assert equals, এইটা নিব আমরা, integer assert equals। ওকে, এখানে আসার পরে তাহলে যখন ডিফল্ট কনস্ট্রাক্টর কাজ করবে তখন ব্যালেন্স কি হবে, আমাদের 0 হবে, তাই না? তাহলে 0, এখানে আমরা কি করব, আমরা acc ডট গেট ব্যালেন্স, এই মেথডটাকে আমরা কল করব। গেট ব্যালেন্সে কল করলে কি পাবে, ব্যালেন্সের ভ্যালু 0 পাবে, এটা আমাদের সাকসেসফুলি কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে সেভ করি, রাইট বাটন ক্লিক করি, অথবা আমরা রানে যাই, রান অ্যাজ জেএমই টেস্ট, তাহলে আমাদের একটা টেস্ট কেস খেয়েছে, সাকসেসফুলি পাস হয়েছে বা রান হয়েছে। হ্যাঁ, তা ডিফল্ট কনস্ট্রাকশনের কাজ করছে এটা। চাইলে আমরা কোনো মেসেজও দিতে পারি, দরকার নেই, সাকসেসফুলি কাজ হয়েছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, এটাকে আমরা জাস্ট কপি করব, এটাকে আমরা বাইরে দিই। ওকে, এটাকে সেভ করি, রান। ওকে, সাকসেস। এরপরে এটাকে জাস্ট আমরা কপি করব। এখন আমরা যাব হচ্ছে 2 নম্বর প্রবলেমে। 2 নম্বর প্রবলেম হচ্ছে ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ অ্যান ইনিশিয়াল ব্যালেন্স, এই কাজটা আমরা করব। ওকে, ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ ইনিশিয়াল ব্যালেন্স, তাহলে এটা টেস্ট হচ্ছে 2, তাহলে নিউ। ওকে, assert equal, তাহলে আমরা টেস্ট 2 তে কি করব, এই যখন আমরা অ্যাকাউন্ট নামে অবজেক্ট ক্রিয়েট করব তখন আমরা এর ভিতরে একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম 500। হ্যাঁ, তো 500 দেওয়ার পরে তাহলে আমাদের এখানে জিওর এখানে কত ভ্যালু হওয়ার কথা, 500, গেট ব্যালেন্সে 500 সে পাবে, তাই না? তাহলে এটাকে সেভ করি এবং রান করি, রান অ্যাজ। ওকে, আমাদের দুইটা টেস্ট কেসে সাকসেসফুলি পাস হয়েছে। এরপরে আমরা আবার এটাকে কপি করব,
এখন আমাদের 3 নম্বর প্রবলেমে কি বলছে যে ডিপোজিটিং এ ভ্যালিড অ্যামাউন্ট। ওকে, তাহলে একটা ভ্যালিড অ্যামাউন্ট ডিপোজিট করব। তাহলে ভ্যালিড অ্যামাউন্ট ডিপোজিট করার জন্য আমরা কি করতে পারি? হুম, আমরা এটাকে 3 নম্বর টেস্ট কেস দিব। তাহলে এখানে 3 দিব, এই 500টাকে বাদ দিই। তাহলে আমরা ডিপোজিট এসিসি ডট ডিপোজিট নামে যে মেথডটা আছে তাকে কল করব এবং এখানে আমরা ডিপোজিট করব হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকা ডিপোজিট যদি করি তাহলে এখানে কত আসবে? 1000 আসার কথা। ওকে, 1000 সেভ করি এবং রান। ডিপোজিট ব্যালেন্স প্লাস এত। আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা মেসেজ দিতে পারি যে ডিপোজিট সাকসেসফুল। ওকে, এটাও করি, তাহলে আমাদের সুন্দর লাগবে দেখতে। আসা ডিপোজিট অ্যামাউন্ট সিট সাকসেসফুল সাকসেসফুল ডিপোজিট অ্যামাউন্ট সাকসেসফুল। ডিপোজিট অ্যামাউন্ট সাকসেসফুল, এই যে দুইবার করছি, দুইবারই হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট সাকসেসফুল দেখাচ্ছে, তাই না? ওকে, এরপরে এটাকে আবার আমরা কপি করব, পেস্ট। এরপরে হচ্ছে উইথড্রয়িং এ ভ্যালিড অ্যামাউন্ট। ভ্যালিড অ্যামাউন্ট আমরা কি করব? উইথড্র করতে চাচ্ছি। ওকে, তাহলে এখানে যাব, কন্ট্রোল ভি, এটা হচ্ছে 4 নম্বর। ওকে, তাহলে টেস্ট কেস 4। ওকে, তাহলে একটা ভ্যালিড অ্যামাউন্ট যখন আমরা উইথড্র করব তখন আমাদের কাজ হচ্ছে, তাহলে প্রথমে ডিপোজিট করলাম 1000। ওকে, এসিসি ডট উইথড্র, উইথড্র করবো হচ্ছে 300, মনে করেন 300। তাহলে 1000 থেকে 300 যদি আমরা উইথড্র করি তাহলে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কত থাকবে? গেট ব্যালেন্স 700। ওকে, তাহলে দেখি এটা এই টেস্ট কেস পাস করে কিনা। হ্যাঁ, এটাও সাকসেসফুল, ব্যালেন্স উইথড্র সাকসেসফুল। আমরা আরো একটু চেক করে দেখি যে যদি 500 দিই তাহলে 500, এখানে 500 হতে হবে। এখন আমরা আরেকটা কাজ করব, হচ্ছে কপি করব আমাদের পরবর্তী কাজ হচ্ছে অ্যাটেম্পটিং টু ডিপোজিট এ নেগেটিভ অ্যামাউন্ট। তাহলে এই কাজটা করার জন্য তাহলে কি করব? উইথড্রটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা নেগেটিভ 100 হচ্ছে আমরা কি করতে চাই? ডিপোজিট করতে চাই, তাহলে 0 দিলাম। কারণ কি, আমাদের যখন নেগেটিভ অ্যামাউন্ট ডিপোজিট করতে যাব তখন হচ্ছে আমাদের কি ব্যালেন্স 0 থাকবে, রাইট? ওকে, আরেকটা বিষয় হচ্ছে এটা আমাদের টেস্ট হচ্ছে 5। আরেকটা বিষয় দেখেন, এখানে ক্লিক করলে আমাদের অ্যাড
এরকম একটা ওয়ার্নিংস আসতেছে। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট ক্লিক করে অ্যাড করে দেব। ওকে, এই ওয়ার্নিংস গুলো অ্যাড করে দিতে হবে। ওকে, পাঁচটা টেস্ট কেসে আমাদের সাকসেসফুলি পাস হয়েছে। তারপরে আবার আমরা এটাকে কপি করব। 6 নম্বর টেস্ট কেসে বলা হচ্ছে অ্যাটেম্পটিং টু উইথড্র হোয়েন দ্য ব্যালেন্স ইজ জিরো। এই কাজটাও করতে হবে। তাহলে এখানে এসে এটা 6 নম্বর হবে। তাহলে কি হচ্ছে যে উইথড্র হোয়েন দ্য ব্যালেন্স ইজ জিরো, তাহলে যখন ব্যালেন্সটা জিরো হবে তখন উইথড্র করার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের অ্যাকাউন্ট ডিপোজিট এখানে কি করতে হবে, এসিসিসি জিরো হয়েছে, উইথড্র উইথ, তাহলে উইথড্রটা উইথড্র উইথ ড্র, উইথড্র কত করবো আমরা, মনে করেন অ্যাকাউন্ট এখন জিরো আছে, এখন আমরা হচ্ছে 1000 টাকা উইথড্র করতে যাচ্ছি। তো 1000 টাকা কি আসলে উইথড্র হবে? না, উইথড্র হবে না। তাহলে কি হবে দেখা যাক কি হয়, আমরা এটা সেভ করি। তাহলে ব্যালেন্স ইজ জিরো দেখাচ্ছে, কারণ 1000 টাকা উইথড্র হবে না, কারণ জিরো ব্যালেন্স আছে, কিন্তু আপনি 1000 টাকা উইথড্র করতে যাচ্ছেন, এই জন্য হচ্ছে 1000 টাকা আমাদের উইথড্র হবে না। ওকে, আবার এটাকে কপি করি। পরবর্তীটা হচ্ছে attempting to withdraw an amount greater than the available balance। 7 নম্বর স্টেপটা আমরা এক্সিকিউট করব। তাহলে attempting to withdraw an amount greater than the available balance, এটা হচ্ছে 7 নম্বর। এই কাজটা আমরা কিভাবে করব, যে তাহলে আমাদের এই নিউ অ্যাকাউন্টে মনে করেন 1500 টাকা আছে, আমরা কি ডিপোজিট করলাম, এখন উইথড্র করতে চাচ্ছি হচ্ছে 2000 টাকা। ওকে, তাহলে আমার 1500 টাকাই তো থাকবে ডিপোজিটে, কারণ 2000 টাকা তো 1500 টাকার চেয়ে বেশি, যার কারণে 2000 টাকা কি হবে না, উইথড্র করা যাবে না। সেভ করি। তাহলে দেখেন এই যে নিচের দিকে ওয়ার্নিং দিচ্ছে যে ইনসাফিসিয়েন্ট হচ্ছে ব্যালেন্স, ঠিক আছে। আর একটা টেস্ট কেস আছে, সেটা দেখব। সেটা হচ্ছে attempting to withdraw a negative amount। নেগেটিভ অ্যামাউন্ট কি আমাদের আসলে উইথড্র করা যাবে কিনা ব্যাপারে। তাহলে এটা করার জন্য আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টে মনে করেন 1500 টাকা আছে, আমি নেগেটিভ 200, এইটা হচ্ছে আমি উইথড্র করতে চাচ্ছি। তাহলে আসলে এটা সম্ভব না। এটা হচ্ছে আমাদের 8 নম্বর হবে। ওকে, আবার সেভ করি। তারপরে হচ্ছে রানে যাব।
তাহলে ব্যালেন্স উইথড্র আনসাকসেসফুল, কারণ নেগেটিভ অ্যামাউন্ট এটা আসলে কি করতে হবে না, উইথড্র করতে পারবে না। তাহলে আমাদের 8টা টেস্ট কেসে সাকসেসফুলি হচ্ছে আমাদের কি হলো, পাস হলো। ওকে, তো এই ছিল আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটা কিভাবে আমরা টেস্ট করতে পারি। তো আপনাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।